আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম 9 মিনিট টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ এর জন্য বলবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি মডেল সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো ইতিমধ্যে আজকের পরীক্ষায় ডিফারেনশিয়াল জিওমেট্রি পরীক্ষায় আমার একটি দেওয়া মডেল থেকে গ বিভাগের ৮ টা কোশ্চেন থেকে প্রথম যে মডেলটা দিয়েছিলাম, ৮ টা কোশ্চেন থেকে ৪ টা কোশ্চেন কমন আসছে এবং মডেল পরবর্তীতে যে সংশোধিত মডেল দেওয়া হয়েছিল, সেটা থেকে ৩ টা কমন আসছে। অর্থাৎ আমাদের ৮ টা কোশ্চেন থেকেই তোমরা ৩০ মার্ক এখান থেকে পেয়ে যাচ্ছ। এটা আমাদের মূলত শর্ট সাজেশন ছিল। তো আজকেও মূলত একটু লং সাজেশন দেওয়ার চেষ্টা করব যাতে আরো ভালো করতে পারো। সেজন্য বলবিদ্যা আরো কিছু কোশ্চেন দিব। আমরা মূলত ক বিভাগ দিব, খ বিভাগ এবং ঘ বিভাগটা মিলিয়ে দিব। সেখানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি প্রতিটা পার্টে প্রথম পার্টে ৮ টা থেকে ১০ টা কোশ্চেন, পরের পার্টে ৫ টা কোশ্চেন এবং পরের পার্টে ৫ টা কোশ্চেন দিব। সর্বমোট ১৫ থেকে ২০ টা কোশ্চেন দিব। তো আশা করি এটুক পড়লেই তোমরা এ প্লাস মানে ফার্স্ট ক্লাসের উপরে অবশ্যই কমন পাবে। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবে। তো চলো মূল আলোচনায়। তো আমরা প্রথমত ক বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়েছি এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক। আমরা ক বিভাগের জন্য যে কোশ্চেনগুলো দিয়েছি সেটি হচ্ছে ১ নম্বর যে কোশ্চেনটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাবসিডাল কোণ কি? ২ নম্বর প্রশ্নটি হচ্ছে হুকের সূত্র কি? পরের প্রশ্নটি হচ্ছে কার্তেসীয় ও গোলকীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। নাম্বার প্রশ্নটি হচ্ছে জাড্য ভ্রামক কি? পরের প্রশ্নটি হচ্ছে বাহ্যিক বলের উদাহরণ দাও। পরের প্রশ্নটি সরল দোলনগতি কি? মহাকর্ষীয় ক্ষেত্র কি? দোলনকাল কি? কৌণিক ভরবেগের নিত্যতা সূত্রটি লিখো। এবং পরের প্রশ্নটি হচ্ছে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে বস্তুর গতিশক্তি নির্ণয় সূত্রটি লিখো। কেপলারের দ্বিতীয় সূত্র লিখো। মহাকর্ষীয় বিভব কি? তো আজকের দেওয়া আমাদের ডিফারেনশিয়াল জিওমেট্রি এখানে মূলত ১২ টা কোশ্চেন দিয়েছিলাম ক বিভাগের জন্য, সেখানে ৩ টা ছিল আজকের পরীক্ষায়। তো এখানেও যে আমরা ১২ টা কোশ্চেন দিয়েছি, আশা করি এখান থেকে ৩ টা বা ৪ টা তোমরা মার্ক কমন পাবা এখান থেকে ক বিভাগ থেকে। তো এখন আমরা চলে যাব খ বিভাগে। এখন খ বিভাগে আমি আগেই বলছি খ বিভাগ এবং ঘ বিভাগ মিশ্রিত করে দিব আমরা একসাথে। এখানে পার্ট বাই পার্ট ম্যাথ দিব। পার্ট এ থেকে আমরা যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়েছি দেখো, ১ নাম্বার যে প্রশ্নটি দিয়েছি, প্রমাণ করো যে এফ স্প্রিংযুক্ত ব্যাসার্ধ ভেক্টর সর্বোচ্চ বা সর্বনিম্ন। পরের প্রশ্নটি হচ্ছে কৌণিক ভরবেগের নিত্যতা নীতি বর্ণনাও প্রমাণ করো। ৩ নাম্বার যে কোশ্চেনটি দিয়েছি, কোন সমতলে চলন্ত বস্তুর গতিশক্তি নির্ণয় করো। আমাদের ৪ নাম্বার কোশ্চেনটি হচ্ছে, এই কোশ্চেনটি একটু বড়। যেগুলো আমরা বড় সেগুলোর মাঝে ডট, ডট দিয়ে দিয়েছি। মানে সেই কোশ্চেনটার ১ম অংশ দিয়েছি এবং শেষের অংশটুকু দিয়েছি। আর মাঝের অংশটুকু তোমরা প্রশ্ন থেকে বের করে নিও বা বই থেকে তোমরা বের করে নিও। আমরা ১ম অংশ এই কোশ্চেনগুলো একটু বড়। সেজন্য টাইপ করার জন্য আমরা মূলত ১ম অংশ এবং শেষের অংশটুকু বুঝিয়ে দিচ্ছি। ১ম অংশ হচ্ছে এম্বর একটি বস্তু এবং মাঝে যে অংশটুকু আছে আর সর্বশেষ অংশটুকু হচ্ছে কেন্দ্রে পৌঁছাতে সময় লাগবে n বাই পাই বাই সরি পাই বাই 4 4 রুট ওভার মিউ। এটা হবে মিউ। ঠিক আছে? মানে পাই বাই 4 রুট ওভার মিউ। ঠিক আছে? পরের ৫ নাম্বার কোশ্চেনটি হচ্ছে একটি সুষম বৃত্তাকার রিং এর সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করো। ৬ নাম্বার কোশ্চেনটি হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল a টু দি পাওয়ার 2/3 অ্যাস্টেরয়েডের চাপের ভারকেন্দ্র নির্ণয় করো। পরের কোশ্চেনটি হচ্ছে ল্যাগ্রাঞ্জের গতীয় সমীকরণ হতে পড়ন্ত বস্তুর ত্বরণ নির্ণয় করো। ৮ নাম্বার কোশ্চেনটি হচ্ছে এম্বরের একটি তক্তা আদিতে স্থির অবস্থায় একটি মসৃণ তলের। তারপর যে কোশ্চেনটি আছে বাকি আরেকটু বড় লম্বা কোশ্চেন। তো আমি প্রথম অংশটুকু কোশ্চেনের দিয়ে দিচ্ছি। তোমরা একটু প্রশ্নটুকু মিলে নিও। ঠিক আছে? আর পরের কোশ্চেনটি হচ্ছে গোলকীয় পোলার স্থানাঙ্ক প্রথায় কোন একটি বস্তু কণার ত্বরণ নির্ণয় করো। এবং পার্ট এর সর্বশেষ যে কোশ্চেনটি দিয়েছি আমরা, একটি বস্তু কণা নির্দিষ্ট কেন্দ্র অভিমুখে বলের প্রভাবে চলে। বাকি অংশটুকু তোমরা কোশ্চেনের সাথে মিলিয়ে নিবে। এটা কোশ্চেনের হচ্ছে প্রথম অংশ। বা পরের অংশকে আমি ডট, ডট দিয়ে দিচ্ছি। সেই অংশটুকু তোমরা মিলিয়ে নিবে। এখন আমরা চলে যাব, এই যে আমরা পার্ট এ টা দিচ্ছি, এই পার্ট এর বেশিরভাগ কোশ্চেনই তোমরা খ বিভাগের জন্য আসবে। ঠিক আছে? সবগুলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আশা করি ২ টা বা ৩ টা অন্তত কমন পাবে তোমরা। ঠিক আছে? অথবা বেশি কমন পেতে পারো। এখানে ২, ৩, ১০ টা থেকে কমপক্ষে ৩ টা বা ৪ টা কমন থাকবে আশা করি। তো পরের যে আমরা কোশ্চেন দেব পার্ট বি, খুবই গুরুত্বপূর্ণ। পার্ট বি টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
পার্ট বিটা তোমরা ভালো করে পড়ে যাবে। এটা সম্পূর্ণ ঘ বিভাগের জন্য। ১ নাম্বার কোশ্চেনটি হচ্ছে ল্যাগ্রাঞ্জের স্থানাঙ্কে সাধারণ স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা করো। ভেরি ইম্পোর্টেন্ট, ১০০% গুরুত্বপূর্ণ। পরে ল্যাগ্রাঞ্জের ফাংশন নির্ণয়ের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা করো। পরের কোশ্চেনটি হচ্ছে এল দৈর্ঘ্যের দুটি সমান দণ্ড এবি ও বিসি ভি বিন্দুতে জোড়া লাগানো অবস্থায় এ বিন্দুতে জোড়ানো আছে এবং এ বিন্দুকে আমি উলম্ব তুলে তুলছে। দেখা হচ্ছে দোলনকাল 2π/n, যেখানে n² = 3 ± 6/√7 × g/l। ঠিক আছে। পরের কোশ্চেনটি হচ্ছে 4 নাম্বার যে কোশ্চেনটি, ল্যাগ্রাঞ্জের গতীয় সমীকরণ হতে একটি পরন্ত বস্তুর ত্বরণ নির্ণয় করো। 5 নাম্বার কোশ্চেনটি হচ্ছে 2a দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুষম দণ্ডের এক প্রান্তে b দৈর্ঘ্যের একটি সুতা দ্বারা বেঁধে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে ঝুলানো আছে। দেখাও যে এটি যখন উলম্ব তলে ক্ষুদ্র দোলন উৎপন্ন করে তখন সরল দোলকের দৈর্ঘ্য l। দ্বিঘাত সমীকরণ হবে l² - 4a/3 + b ইনটু হচ্ছে l প্লাস হচ্ছে ab/3 = 0 এর মূল হবে। তোমরা কোশ্চেনগুলো একটু বই থেকে মিলিয়ে নিও। এখন আমরা সর্বশেষ পার্ট সি, এটা খুবই গুরুত্বপূর্ণ। পার্ট সি থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি, 1 নাম্বার কোশ্চেনটি দিয়েছি ভেরি এটা মনে করো পরীক্ষায় আসছে, ঠিক আছে? এটা ঘ বিভাগে পরীক্ষায় ধরো 100% আসছে 10 মার্কের জন্য। একটি বস্তু কণা এ বিন্দুতে স্থিরাবস্থা হতে এও সরলরেখা যাত্রা করে। কণাটির ত্বরণ একটি সর্বদা উবিন্দুগামী এবং উহার পরিমাণ উবিন্দু হতে বস্তুটির দূরত্বের সাথে সমানুপাতিক। বস্তুটির গতি এবং দূরত্ব নির্ণয় করো। এটা একটু চেঞ্জ হয়ে আসে, কোশ্চেনগুলো তোমরা দেখে নিও ভালো করে। এটা একটু চেঞ্জ করে আসে, তোমরা বইটা ভালো করে পড়বে। 2 নাম্বার কোশ্চেনটি হচ্ছে y² * 2a - x = হচ্ছে x³ বক্ররেখা এবং উহার অসীম তটীয় ধারা সীমাবদ্ধ ক্ষেত্রে ভার কেন্দ্র নির্ণয় করো। 3 নাম্বার কোশ্চেনটি হচ্ছে কেন্দ্র এ। তোমরা কোশ্চেনগুলো একটু মিলিয়ে নিও। দূরত্ব কিউব বা x³ থাকে বলে কেন্দ্রে আকর্ষিত। তাহলে b দূরত্বে বস্তুটির বেগ হবে। বেগ নির্ণয় করতে বলছে √μ/ab a² - b², সেখানে আচ্ছা তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নিও। আমি মূলত দেখিয়ে দিতেছি চালু করে। একটি বস্তু কণা, তারপর হচ্ছে এরকম, তার 2π/, এটা মূলত নির্ণয় করেছে ধ্রুবণের দোলনকাল। 5 নাম্বার কোশ্চেনটি হচ্ছে x/a⁴ + y/2/3 = 1 আকারের একটি পাতের ঘনত্ব ρ = x হলে এর চতুর্থাংশের ভার নির্ণয় করো। এটা 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো তোমরা খুবই ভালো, এটা গ বিভাগের জন্য। তারপর এটা হচ্ছে খ বিভাগের জন্য। তোমরা কোশ্চেনগুলো মিলিয়ে নিবে। তো এটুকুই ছিল মূলত আজকের আমাদের সাজেশন। তো ভিডিওটি মূলত এখানে শেষ করব। আশা করি এই সাজেশনটা পড়লে তোমরা পরীক্ষায় সর্বনিম্ন ফার্স্ট ক্লাস কমন পাবে এবং সর্বোচ্চ আরো A+ পর্যন্ত কমন পেতে পারো এখান থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।